পানি শুকিয়ে গেলে মনটাও শুকিয়ে যায়। এখন বাসি জমি প্রচুর পানি তাই বর্ষাকালে নৌকা ছাড়া এখন কি অবস্থা দেখেন, কোনো পানি নাই। পানি যদি শুকিয়ে যায়, কথা আছে মনও শুকিয়ে যায়। যে একটা অবস্থা আসছি, যে সামনে একটা জিনিস তুলে ধরবো আপনাদেরকে। এখানে একটা নতুন একটা পাম্প করে দিছে, এটা নিম্নগ্রামই হয়েছে ঠিক আছে। খুব সুন্দর করে জিনিসটা করছে। পানির জন্য আর ভোগান্তি হবে না, পানির জন্য আর ভোগান্তি হবে না। এখন যে জমিটা দেখাইতেছি সরিষা সরিষা পেকে গেছে। পেকে যাওয়ার আগে আমরা ফটো শুটতে লাগি, অনেক মানুষই আসছে এখানে ফটো তোলার জন্য। পেকে যাওয়া সরিষা যেমন সৌন্দর্য দেখায় না, ঠিক তেমনই পানি শুকিয়ে গেলে সৌন্দর্যটা আরো উপভোগ করা যায়। ফুলের জন্য কিন্তু আমরা সবাই সরিষা ক্ষেত্রে ইউজ করি, আর যখন ফুল শুকিয়ে দিয়ে সরিষা ধরে ফেলে তখন কিন্তু আর আমরা এখানে ফটো টোটো তুলতে আসি। একটা জিনিস দেখাবো এখন, একটা যে জিনিসটা দেখবেন এটা হলো আমাদের নিকলি চন্তির ঘাট। এই যে আগে যখন শেখ হাসিনা পলায় গেছিল, তখন আমি সিংপুরে অনেক লাইভ দিছিলাম আমার পেজ থেকে, দেখাইছিলাম যে নদী খরণে কীভাবে মাটি চলে যায়। তার ফলে এখন কিছুদিন আগে মেলার দিকে যে দেখলাম পাটাতন ফেলাইছে, খুব সুন্দর করছি। আমাদের নিকলি যে এই জায়গাটা দেখতেছেন, এটা একটা মোচর। এই মোচরটা অনেক দীর্ঘ এবং লম্বা। এদিক দিয়া মাটি ভাঙে, আবার ওই দিক দিয়া করে। এই তো নদীর খেলা, এটা তো টাকের কথা। কিন্তু আমাদের নদীর জন্য আরও অনেক কিছুই করার দরকার। সামনে যে নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন, তার কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের পাটি অঞ্চলের কিশোরগঞ্জের নদীর কাজগুলা সুন্দর করে করা হয়। তাহলে আমরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। এবং মাছের যে বিষয়টা, আমরা কিন্তু দেখা গেছে নদী এমন একটা পর্যায়ে গেছে, রাজনৈতিক পর্যায়ে গেছে, যার ফলে যখন কোনো একটা দল আসে কিংবা কোনো একটা রাজনৈতিক প্রতিনিধি এই নির্বাচনে পাশ করে, মনে করেন করার পরে দেখা গেছে ওনারা প্রতিশ্রুতি দেয়, সবাই প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে কিন্তু কথাগুলো সবাই রাখতে পারে না। আকুল আবেদন, যা যা বলতেছেন আপনারা যেই আসেন, যদি রাখেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়, নিকলিবাসীর জন্য অনেক উপকারিত হয়। কারণ আমরা নিকলিবাসী অনেক ভোগান্তিতে আছি, অনেক কিছু দিক দিয়েই অনেক ভোগান্তিতে ভুগতেছি। যেমন আমাদের এদিকে আগে একটা সময়কালে দেখা গেছে মাছ মারতাম, কোনো বাধা কোনো কিছু ছিল না। আমরা এখানে যখন এই 2007-08-এও দেখছি মাছ মারতে আসলে কোনো বাধা দিচ্ছে না, জালে দিয়া মাছ মারতে পারছে। আবার ইলিশ মাছ মারা নিষেধ ছিল, এখন তো এই নিষেধগুলো আর মানে না, অনেকে দেখলাম জাটকা মেরে ফেলে। আর একটা কথা হলো, আমরা যখন মাছ মারতাম কেউ বাধা দিত না, আর এখন এমন পর্যায়ে গেছে গা নদীগুলা, রাজনৈতিক পর্যায়ে গেছে গা, যার ফলে নদীতে মাছ মারলে পারমিশন লাগে, এই বড়শি পাতলে পারমিশন লাগে। এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে আমাদের নিকলিতে, যে এখানে মাছ মারা যাবে না, ওইখানে মাছ মারা যাবে না। তো সরকারি আমানত, যদি আপনারা ইচ্ছা করেন, যেই প্রতিনিধি হন, মানুষ তো খাদ্যের জন্য বেঁচে থাকে। যদি কিছু খাদ্য এখান থেকে নিয়ে খেতে পারে অল্প একাত্মভাবে, যেমন জালি দিয়া, বড় জালি দিয়া অনেকেই অনেক কিছুভাবে মাছ মারছে। যদি নদীটা উন্মুক্ত করে দেন তাহলে কিন্তু আমাদের অনেক উপকারিতা হয়, খাদ্যের কোনো অভাব পড়ে না। এই দেখা গেছে রাজনৈতিক পর্যায়ে গিয়ে নেতারা নদীর পর্যায়ে অনেক টাকা ইনকাম করে ফেলে, কিন্তু সাধারণ মানুষ কী পায়? সবাই তো পাবলিক। আমরা ভোট কিসের জন্য দিই? মানুষ কিসের জন্য ভোট দেয়? একজন ভোটার
ভোট দেয় সেজন্যই যেন সে যে প্রতিনিধিটাকে ভোট দেয় সেই প্রতিনিধির জন্য তার উপকার করে। যদি উপকারে না আসেন তাহলে এমন ভোট দেওয়ার দরকার কি? যেই আসেন, আমি কোনো দলীয়ভাবে কোনো কিছু বলতেছি না, যেই এমপি হন, যদি আমাদের এই নদীটা সুন্দরভাবে কাজ করে দেন কিংবা আমাদের মাছ মারার অনুমতি দেন সব সময়, তাহলে জেলে যারা আছে তাদের জন্য কোনো অনেক উপকার হয়। আরেকটা কথা হলো, আমাদের যে বাঁধটা নিকলি বেরি বাঁধটা কিন্তু অনেক আগেই এই বাঁধ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত মোটামুটি আছে, তবে একটু রিপেয়ারিংয়ের কাজ করা যদি হয় তাহলে অনেক উপকার হয়। পরবর্তীতে আমার লাইভটা যে দেখবেন, যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আমরা এখানে নিকলিতে অনেক মানুষই অনেক দুর্ভোগভাবে চলাফেরা করি। আপনারা যেই প্রতিনিধি হন না কেন, যদি এমপি হন, নিকলির মানুষের আস্থা যদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই নিকলির মানুষের মন জয় করতে হবে আগে, না হলে কিন্তু একজন মানুষ হুদাহুদি ভোট দেবে না। ভোট এমন একটা বিষয়, যে উপকার করবে তাকেই ভোট দেবে। উপকার যে করে গেছে কিংবা করবে সামনে, তারাই কিন্তু পরের বারও ভোট দেবে। এটাই নিয়ম, দুনিয়ার নিয়মই এটাই, মূলত একজন আরেকজনের জন্য। যদি আপনি তার উপকার করেন তাহলে অবশ্যই সেও আপনার উপকার করবে। আমাদের জনগণ, নিকলির মানুষ সরল মানুষ। অন্য অন্য এলাকার মানুষের কথা বলতে পারি না, কিন্তু আমাদের যে বাটি অঞ্চলগুলো আছে, সিংপুর, বরাটিয়া, ছাতিরচর, বাটি অঞ্চলের মানুষ অনেক সরল। আপনি আগেকার যে মানুষ দেখবেন ঠিক ওরকম মানুষ হয়, ওনারা এত বেশি ডিজিটাল বোঝে না। যদি আপনারা অবশ্যই আমাদের খাল এবং নদী নালার মাছগুলা ফ্রি করে দেন, অবশ্যই খুব ভালো হয় জিনিসটা। কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আর কৃষি নিয়ে ব্যস্ত থাকি। কৃষিকাজে আমাদের সর্বোচ্চ উৎপাদন। যদি কৃষি উৎপাদনটা ঠিকভাবে আমরা না করতে পারি বাটি অঞ্চলের মানুষ, তাহলে আমাদের খাদ্য জুটবে না। আজকে থাকলেও পরের দিন নাও জুটতে পারে। এটাই, আজকে আমার লাইভটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। আরও যখন শেখ হাসিনা চলে গেছিলো তখনও একটা লাইভ দিয়েছিলাম, আমার এই পেজের মধ্যে আছে। সিংপুর থেকে নোয়াপাড়া, সিংপুরের রাস্তাটা তুলে ধরছিলাম, এবং এই সিংপুরের যেই বেরি বাঁধ দেওয়ার জন্য অনেক কিছুই বলছিলাম। আমিদের বিরুদ্ধে অনেক কিছু বলছি, আব্দুল হামিদ রাষ্ট্রপতির বিরুদ্ধে। তারা অবশ্যই দেখে নেবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সাধারণ মানুষ, ভয় পাবো কিসের জন্য? ভয় পাওয়ার তো কিচ্ছু নাই, যা সত্যি তাই বলি। আল্লাহ হাফেজ।